হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে নিয়ে। মুখ্য চরিত্রে অভিনয় করেছে সৌম্য এবং এর ডিরেক্টরের আগে একটা কাজ দেখেছিলাম আমি, সেটা নিয়ে রিভিউ করেছিলাম। তো তারপরেও সেম জনারে, অর্থাৎ এই যে ভালোবাসা, তার মধ্যে একটা ড্রামা, এই জনরাটাই আবার কীরকম কাজ করলো এটা নিয়ে কথাবার্তা থাকবে। তো দেখুন, এই ওয়েব সিরিজ বা এই কাজটার আমি যদি বেসিক গল্পটা বলি, এখানে শহর কলকাতা, প্রমোটার রাজ, থ্রেড কালচার, বাড়ি দখল, জমি দখল, ক্ষমতাশালী লোকদের যেরকম একটা অ্যাপ্রোচ হয়, এরকম বেসিক্যালি একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে যেখান থেকে সৌম্য বিলং করে। এবং এরকমই একটা পরিবারের কাছে তার আসা, সেখানে শ্বশুর শাশুড়ি আসে একটা মেয়ের, তার স্বামী মারা গেছে, সে বিধবা, এবং তাকে বা তার সাথে একটা ঘনিষ্ঠ মোমেন্ট, তার সাথে জার্নি, তাদের পরিণতি পায় কি না, এই যে গল্প তার কথা বলছে এই সিরিজটা। বাকি তোমাদের যদি জানতে হয় তোমরা আড্ডা টাইমসে গিয়ে সিরিজটা দেখতে পারো। এবারে এই সিরিজটা কেমন লাগলো দেখুন। এই রকম গল্প বা এরকম যে পরিবেশনা, সেটা বহুবার আমরা দেখেছি। তার ফলে গল্পটা যে আমাকে নতুন কিছু অফার করছে সেটা একদমই ব্যাপার নেই। রাদার এই গল্পে যদি কোনো রকম লেয়ারের কথা আমি ভাবছি, যদি কোনো রকম টুইস্টের কথা ভাবছি, সেগুলোও নেই। সুতরাং এটা একটা ফ্ল্যাট কথা বলবে, ভীষণ প্রেডিক্টেবল একটা স্টোরি, এবং তার ফলে এটা সেরকম কিছু আমাকে হাইপ দেবে না যে গল্প থেকে আমি কিছু পাবো বলে। কিন্তু এই সিরিজটার যদি আমি এক্সিকিউশনের কথা বলি, সিরিজটার যদি আমি পারফরমেন্সের কথা বলি, সিরিজটার যদি আমি গানের কথা বলি, সেগুলোতে বা সেগুলোর জন্য সিরিজটা হয়তো দেখা যায়। তো প্রথমে এই সিরিজের যেটা ব্যাকবোন বা মেরুদণ্ড, সেটা হচ্ছে কিন্তু গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। টাইটেল ট্র্যাক হোক, তার ওভারঅল যে গানের অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে আমরা মিউজিক্যালি সেই জিনিসটাকে উপভোগ করছি, যেভাবে পুরো জিনিসটার ডিজাইন করা হয়েছে, সেটা বেশ সুন্দর। এবং পরিচালক বা তার টিম সেই জিনিসগুলোকে সেই অডিও ভিজুয়াল সিংটা করতে পেরেছে, যার ফলে এই পুরো সিরিজটা দেখতে আমাদের ভালো লাগে। সেকেন্ড, এই সিরিজের সিনেমাটোগ্রাফি এবং ফ্রেমিং। একটা সিরিজের বা একটা কাজের একটা মেন এলিমেন্ট হলো, আমি যেমন বললাম যে অডিওটা খুব সুন্দর করে দিয়েছি, তো ভিজুয়ালসের সাথেও তার সিঙ্ক হওয়ার দরকার। কারণ আমরা তো ক্যারেক্টারদের দেখছি, কিন্তু যখন আমরা ওভারঅল ফ্রেম দেখি, তার মধ্যে যদি ব্যাকড্রপে এমন কোনো জিনিস থাকে, তার মধ্যে যদি কোনো জিনিস এই পার্টিকুলার সিনের মধ্যে কিছু এলিমেন্ট প্রদান করছে, যদি তার মধ্যে গ্র্যাভিটি দিচ্ছে, তাহলে পরে সেটা না একটা দেখতে ভালো লাগার জায়গা ক্রিয়েট করে। এবং তাই এই সিরিজের জার্নিটাই আপনারা এরকম বহু ফ্রেম দেখবেন, সেগুলো খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়। তৃতীয় নম্বরে বলবো আমি পারফরমেন্সের কথা। লিড চরিত্রে সৌম্য হোক বা অভিনেত্রী হন বা সারাউন্ডিংসে যারা কাজ করেছে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে, প্রত্যেকের কাজ যথাযথ। সৌম্য রিসেন্ট কিছু কাজের আমরা দেখেছি সে কীরকম ম্যাচিউরিটলি হ্যান্ডেল করে ক্যারেক্টারটা, তার ক্রাফট নিয়ে। তো সেই ক্রাফটের প্রয়োগটা কিন্তু এখানেও দেখা গেছে, দারুণ কাজ করেছে তারা প্রত্যেকে এবং যথাযথভাবে। এবারে এইটুকুই, এর বাইরে আপনি যদি ভাবছেন যে এমন কিছু অফার করা হবে সিরিজটায় যেটা দুর্ধর্ষ কিছু, না, সিরিজটা দেখতে ভালো, যারা এরকম জনার পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে। কিন্তু এন্ড হোক বা কোনো লেয়ার না রেখে যখন ডাইরেক্ট কোনো গল্প হয়, যখন কোনো টুইস্ট থাকে না, বা থাকলেও সেটা সেরকম রিমার্কেবল হয়ে ওঠে না, তখন সেটা ফ্ল্যাট গল্প হয়ে যায়। তাই এটা কিছু কিছু ডিপার্টমেন্ট ভালো। সব থেকে প্রবলেম এটা না একটা সিরিজ বলা যায় না, কারণ সিরিজের আমি বারবার বলি যে একটা ফরম্যাট হয়। সিরিজ এবং সিনেমা খুবই ভিন্ন। আমরা হিন্দিতে এটা দেখেছি প্রপারলি আসে, বাংলায় খুব কম এরকম সিরিজের আমি এক্সাম্পল দিতে পারবো, হাতে গুনে হয়তো 3-4টে, যারা টেকনিক্যালি সিরিজ ফরম্যাটটাই মেনটেন করেছে। বেশিরভাগ সিরিজে আপনারা দেখবেন সেগুলো দেখে মনে হয় একটা সিনেমা শ্যুট করা হয়েছে, সিনেমার প্ল্যান করা হয়েছে এবং সেটাকে 4টে 5টা 6টা এপিসোডে বা কখনো 8টা এপিসোডে কেটে দেওয়া হয়েছে, এটাও তাই। তো এইগুলো হচ্ছে এর খামতি। এবং যে প্রেম ব্যাপারটা, যে ডিনাইল ব্যাপারটা, যে এগোনোর ব্যাপারটা, সেগুলো বড্ড রিপিটেটিভ ম্যানারে এসছে। কোথায় গিয়ে যে সেই প্রাপ্তিটা বা সেই জিনিসটা ঘুরবে বা কী জন্য ঘুরবে, এই আসল বক্তব্যে আসতে বেশ খানিকটা সময় নিয়েছে বলে আমার মনে হয়েছে, এবং তার ফলে পুরো যে আয়োজনটা ছিল সেটা দীর্ঘায়িত বলে মনে হয়। সুতরাং গল্পটাও ওয়ান লাইনার, সেটার মধ্যে আমি যে জার্নিটা দেখাচ্ছি সেটার মধ্যে অডিও ভিজুয়াল দিচ্ছি, বাট আমার তার মধ্যে সেরকম কোনো লেয়ার নেই, তারপরেও আমি একই জিনিস দেখাচ্ছি। সুতরাং সেই উপভোগটা আমাদের করতে এগুলো ব্যাঘাত ঘটায়। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্য, এইরকম গল্প যারা দেখতে পছন্দ করো তাদের জন্য আমি বলবো দেখতে পারো একবার, এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।